নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব টমেটোর কাচুম্বার। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন দারুণ লাগবে। আজকের কাচুম্বার বানানোর জন্য এখানে 3টে টমেটো নিয়েছি। বেশ পাকা দেখে টমেটো নিয়েছি আর লাল লাল দেখে। তবে আপনাদের কাছে যেমনটা থাকবে তেমনটা নিয়ে বানিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। টমেটোগুলো এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব। শক্ত অংশটা অল্প করে কেটে ফেলে দেব। যত বেশি পাকা, যত বেশি জুসি টমেটো নেবেন তত ভালো কিন্তু রেসিপিটা হবে। এই রেসিপিটা আপনারা হয়তো শুনে থাকবেন, অনেকে বানান বাড়িতে। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকটা টমেটো আমি এইভাবে কেটে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে টমেটোর ভিতরটা। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। তো এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করছি। আপনাদের কাছে যে তেল থাকবে সেই তেল কিন্তু ব্যবহার করতে পারবেন। টমেটোটা দিয়ে দেওয়ার পরে ফোড়নে দিয়ে দেব সর্ষে। এখানে কালো সর্ষে দিয়েছি 1/4 চামচ, সাদা গোটা জিরা দিয়ে দেব 1/4 চামচ। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে, জিরাগুলো যখন ফুটতে শুরু করে দেবে তখন দিয়ে দিতে হবে টমেটো। টমেটোগুলো এইভাবে উল্টোভাবে দিয়ে রাখলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সঙ্গে যোগ করব কিছুটা রসুন। এখানে রসুনের কোয়া, একটা ছোট রসুনে যত কটা কোয়া ছিল সব কটা কোয়া দিয়ে দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। খুন্তি দিয়ে এইভাবে লবণটাকে টমেটোর গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে নাড়াচাড়া করে। তাতে করে কি হবে, টমেটোর থেকে যে জলটা থাকবে সেটা বেরিয়ে আসবে। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে আবারও উল্টিয়ে দেব। সব টমেটোর পিসগুলো উল্টিয়ে দেব এইভাবে। তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব লো ফ্লেমে রেখে। একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 4 মিনিট মতন এইভাবে লো ফ্লেমে রেখে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি দিয়ে দেব অল্প একটু জল। এখানে 1/4 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দেব। আরও 4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর ছিলকাগুলো বাদ দিয়ে দিতে হবে। এখন দেখে নেব টমেটোর ছিলকাগুলো উঠছে কি না। দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। এখন টমেটোর ছিলকাগুলো এইভাবে একটা টাং দিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই ভালো। তা নইলে কী হবে, টমেটোর যে জুসটা থাকবে সেটা কিন্তু শুকিয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। টমেটোর স্কিনগুলো এইভাবে বের করে নিয়েছি। তারপরে একটা ডাল ঘাঁটা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনাদের কাছে যে কোনো ম্যাশার দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারবেন, যে ম্যাশার থাকবে। কিছু না থাকলে একটা গ্লাস বা বাটি দিয়েও কিন্তু এইভাবে ম্যাশ করে নেওয়া যাবে। খুব ভালো করে টমেটোটা ম্যাশ করে নেবার পরে আরও দিয়ে দেব 1/2 কাপ জল। তো 1/2 কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ। এখানে আপনারা রঙটা ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ধনের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারবেন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর সঙ্গে যোগ করব চিনি। এখানে অল্প একটু চিনি দিতে হবে। তো এখানে আমি 1 চা চামচ মতো চিনি দিয়েছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। বেশি মিষ্টি মিষ্টি যদি পছন্দ করেন 2 চামচও দিতে পারেন। 1 চামচ দিলে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। টমেটোর মধ্যে সামান্য যে টকটুকু থাকে সেটা কিন্তু চলে যাবে। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও একটু রান্না হতে দেব।
ঢাকা চাপা দিয়ে 2 মিনিট আমি আরও রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেব। একটি পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এই রান্নাটি কিন্তু খুবই সহজ আর খুবই টেস্টি হয়। আপনারা যে কোনো দিন খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে অল্প একটু কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ নিয়েছি কেটে, শসা অল্প করে কেটে নিয়েছি, লেবু নিয়েছি হাফ, আর ধনেপাতা কিছুটা, আর কিছুটা পুদিনা পাতা নিয়েছি। সবগুলো কিন্তু দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন শসা কুচি দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব পুদিনা পাতা আর ধনে পাতা। পুদিনা পাতা একটু ধনে পাতার থেকে কম দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অপূর্ব স্বাদের এই কাচুম্বার আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। যে লেবুটা নিয়েছিলাম অর্ধেক লেবু, পুরোটা জুস আমি দিয়ে দিলাম এখানে। অবশ্য করে এখানে 1 টেবিল চামচ জুস দিতে হবে। লেবুর জুসটা যদি কম থাকে লেবুর মধ্যে তাহলে একটু বেশি লেবু দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে দেবেন, 1 টেবিল চামচ মতো যেন লেবুর জুসটা থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। একদম পরিবেশন করার জন্য আমাদের কাচুম্বার রেডি। বাড়িতে বানাবেন, রুটি পরোটা লুচি যার সাথে ভালো লাগবে খাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।